আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যা মানুষের একদম ভেতরের কিছু আকাঙ্ক্ষা নিয়ে কথা বলে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। আয়াতটা হলো সূরা আল ইমরানের ১৪ নম্বর আয়াত। আমরা একটু দেখার চেষ্টা করব কিভাবে এই আয়াতটা পার্থিব জীবনের যে টান আর আমাদের আধ্যাত্মিক উপলব্ধি এই দুটোর মধ্যে একটা সংযোগ ঘটায়। আমাদের কাছে তো এই আয়াত নিয়ে বেশ কিছু ব্যাখ্যা, কিছু আলোচনা আছে। আজকের এই আলাপচারিতায় আমাদের লক্ষ্য হবে ওই সূত্রগুলো একটু নেড়েচেড়ে দেখা। আয়াতটার আসল বার্তাটা কি, এর ভেতরের কথা, আর প্রতিদিনের জীবনে এটা কতটা প্রাসঙ্গিক সেটা সহজ করে তুলে ধরা, একটা গভীর কিন্তু সহজ আলোচনা আর কি। ঠিক। আর এই আয়াতটা নিয়ে আলোচনা একদিক থেকে এটা খুব মৌলিক, কারণ এটা সরাসরি মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি নিয়ে কথা বলছে। আমরা কেন কিছু জিনিসের দিকে ঝুঁকি, কিসে আমাদের এত টান, এত মোহ, এইগুলো বুঝতে সাহায্য করে। শুধু তাই না, এই যে আকর্ষণ, এর পেছনের যে একটা আধ্যাত্মিক দিক আছে সেটাও কিন্তু স্পষ্ট করে তোলে, যেটা আমরা অনেক সময় হয়তো এড়িয়ে যাই। এটা যেন জীবনের একটা, যেমনটা বলছিলেন, গাইড ম্যাপের মতো একটা অংশ। দারুণ বললেন, গাইড ম্যাপের অংশ। বেশ, তাহলে আসুন সেই ম্যাপটা একটু খুলেই দেখি আমরা। শুরুতেই যদি আয়াতটার মূল আরবি পাঠটা একটু শোনাতেন আমাদের। হ্যাঁ, অবশ্যই। আয়াতটি হলো জুইয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতে মিনান নিসায়ে ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতে মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমে ওয়াল হারফি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জাযাকাল্লাহ। শোনার সাথে সাথেই এর একটা অন্যরকম গাম্ভীর্য অনুভব করা যায়। আচ্ছা, এবার যদি এর বাংলা অর্থটা আমাদের একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, আয়াতটা সহজ বাংলা অনুবাদ করলে অনেকটা এরকম দাঁড়ায়: মানুষের কাছে খুব সুন্দর, খুব আকর্ষণীয় করে সাজিয়ে দেওয়া হয়েছে কিছু কামনার জিনিস। কামনার জিনিস। হ্যাঁ, যেমন ধরুন নারী, জীবনসঙ্গী, তারপর সন্তান সন্ততি, সোনা আর রূপার স্তূপ, ধন সম্পদ, সেরা জাতের বাছাই করা ঘোড়া, গবাদি পশু আর ক্ষেত খামার। আচ্ছা, এগুলো হলো এই দুনিয়ার জীবনের, পার্থিব জীবনের ক্ষণস্থায়ী কিছু সামগ্রী, ভোগ করার জিনিস। কিন্তু আসল কথা হলো, আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে উত্তম ঠিকানা, সবচেয়ে ভালো আশ্রয়স্থল। অনুবাদটা বেশ বেশ সোজা সাপটা শোনালো, কিন্তু এর ভেতরে যে আরও গভীর কথা আছে তা বেশ বোঝা যাচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এই যে বলা হলো সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করে দেখানো হয়েছে, এই ইউইয়েনা শব্দটা, এটার মানে কি ঠিক? আর কোন কোন জিনিসের কথা এখানে বিশেষভাবে আসছে? তাফসিরে নিশ্চয়ই ব্যাখ্যাগুলোতে বিস্তারিত আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আর এখানেই তো আয়াতটার মূল ফোকাসটা। এই ইউইয়ানা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো এই জিনিসগুলোর প্রতি টান, এই আকর্ষণ, এটা মানুষের স্বভাবের মধ্যেই গেঁথে দেওয়া হয়েছে। এটা বাইরে থেকে চাপানো কিছু নয়, বরং সৃষ্টিগত। ও আচ্ছা, সৃষ্টিগত। হ্যাঁ, তাফসীরকার করা বলেন এটা আসলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। তিনি দেখতে চান মানুষ এই আকর্ষণগুলোর প্রতি কিভাবে সাড়া দেয়। আয়াতে তো নির্দিষ্ট করে কয়েকটা জিনিসের কথা বলাই হয়েছে। হ্যাঁ, সেগুলো কি কি? প্রথমত নারী, নিসা, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, জীবনসঙ্গী। এটা তো শুধু শরীরের টান নয়, এটা মানসিক, সামাজিকও। এর উপর ভিত্তি করেই তো পরিবার হয়, সমাজ টিকে থাকে। কিছু ব্যাখ্যায় এটাও এসেছে যে এখানে শুধু জৈবিক আকর্ষণ নয়, বরং জীবনসঙ্গী হিসাবে যে একটা মায়া, ভালোবাসা, নির্ভরতা, সেটাও এর মধ্যে পড়ে। ঠিক। দ্বিতীয়ত সন্তান সন্ততি, আল বানিন। সন্তান তো শুধু বংশ টানে না, তারা তো চোখের আরাম, ভবিষ্যতের ভরসা, শেষ বয়সের অবলম্বনও বটে। তাদের জন্য যে মায়া, যে মমতা, সেটাও খুব স্বাভাবিক। বিভিন্ন সূত্রে দেখলাম এখানে শুধু ছেলে সন্তান নয়, বরং সাধারণভাবে সন্তান সন্ততিই বোঝানো হয়েছে, ছেলে মেয়ে সবাই, যা আমাদের জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকে, তাই না? তা তো বটেই। আনাতিরাল মুকান্তারাহ এই কথাটা দিয়ে বোঝায় একদম রাশিকৃত, স্তূপ করা সম্পদ। আচ্ছা, প্রচুর পরিমাণে। ঠিক। আজকের দিনে হয়তো এর চেহারা বদলেছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, শেয়ার বাজার, জায়গা জমি, কিন্তু ওই যে মূল আকর্ষণ, সম্পদের প্রতি টান, সেটা কিন্তু একই রয়ে গেছে, চিরন্তন। একটা ব্যাখ্যায় এমনও পেলাম, এই স্তূপীকৃত শব্দটা হয়তো মানুষের জমা করার যে প্রবণতা, কিছুটা লোভের দিকেও ইশারা করে। ইন্টারেস্টিং। চতুর্থত সেরা জাতের বা চিহ্নিত ঘোড়া, আল খাইল আল মুসাওয়ামা। তখনকার আরবে ভালো ঘোড়া মানেই তো ছিল শক্তি, স্ট্যাটাস, আভিজাত্য। যুদ্ধ বলুন বা যাতায়াত, সবেতেই এর গুরুত্ব ছিল অসম্ভব। মুসাওয়ামা মানে হতে পারে একদম দাগ দেওয়া, সেরা জাতের, বা খুব ভালো করে পালন করা উৎকৃষ্ট ঘোড়া। আজকের দিনে এর তুলনা হতে পারে হয়তো দামি গাড়ি বা খুব দামি ব্র্যান্ডের জিনিস, এমন কিছু যা দিয়ে সামাজিক মর্যাদা দেখানো যায় আর কি। হ্যাঁ, বোঝা যাচ্ছে, স্ট্যাটাস সিম্বল। একদম। পঞ্চমত গবাদি পশু, আল আনআম, উট, গরু, ছাগল, ভেড়া, এই সব। এগুলো তো ছিল সে সময়ের অর্থনীতির মূল চালিকা শক্তি, খাবার, দুধ, চামড়া, যাতায়াত, চাষবাস, সবকিছুর উৎস। আজকের দিনেও তো কৃষি আর পশু সম্পদের গুরুত্ব কম নয়, বিশেষ করে গ্রামের দিকে। এটা একরকম জীবিকার যে নিরাপত্তা, সেটার প্রতীক। ঠিক ঠিক। আর ষষ্ঠত ক্ষেত খামার, আল হারসি, জমিজামা, ফসল, বাগান। এটা তো সরাসরি খাবারের নিরাপত্তা দেয়, আবার অর্থনৈতিক সচ্ছলতাও আনে। জমির মালিক হওয়া বা ভালো ফসল পাওয়া, এটা সবসময় মানুষের চাওয়ার জিনিস। কিন্তু দেখুন, এখানে যা লক্ষ্য করার মতো, আল্লাহ কিন্তু এই তালিকা দিয়ে বলছেন না যে এগুলো খারাপ, বরং তিনি বলছেন এগুলোকে সুন্দর, আকর্ষণীয় করেই তৈরি করা হয়েছে। কিন্তু ঠিক তারপরেই তিনি এর আসল রূপটা ধরিয়ে দিচ্ছেন। এগুলো মতা উল হায়াতিদ দুনিয়া,
মানে দুনিয়ার জীবনের উপভোগের সামগ্রী অস্থায়ী ক্ষণস্থায়ী এগুলোর দরকার আছে ঠিকই, কিন্তু এগুলোই জীবনের সব নয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে আকর্ষণটা স্বাভাবিক, কিন্তু সেটা সীমা কোথায় বা এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাই আসল কথা। এই যে এতগুলো আকর্ষণীয় জিনিসের কথা বলা হলো, এরপর আয়াতটা কোন দিকে যাচ্ছে, পরকালের সাথে সম্পর্কটা ঠিক কিভাবে, মানে সূত্রগুলোতে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক ঠিক এখানেই আয়াতটার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী বার্তাটা আসছে। এই যে দুনিয়ার এত সব আকর্ষণের তালিকা দেয়া হলো, তার ঠিক পরে আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতি দুনিয়া, মানে এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী। ক্ষণস্থায়ী। একদম, মানে এগুলো একটা সীমা আছে, এরা চিরস্থায়ী নয়। আর ঠিক তারপরেই চূড়ান্ত সত্যটা বলছেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, অর্থাৎ আর আল্লাহ তার কাছেই রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল বা সবচেয়ে ভালো ঠিকানা। হুসনুল মাআব, উত্তম ঠিকানা। হ্যাঁ, এখানে কিন্তু একটা পরিষ্কার তুলনা করা হচ্ছে। একদিকে দুনিয়ার জীবনের এই চাকচিক্য, যা দেখে আমরা মুগ্ধ হই, যার পেছনে আমরা ছুটি, আর অন্যদিকে আছে আল্লাহর কাছে থাকা ওই হুসনুল মাআব, যা হলো জান্নাত, পরকালের চিরস্থায়ী সাফল্য। বিভিন্ন তাফসিরে এই হুসনুল মাআবের উপর খুব জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে দুনিয়ার সমস্ত ভোগ সামগ্রী যদি এক জায়গায় করা হয়, আল্লাহর কাছে যা আছে তার তুলনায় সেটা কিছুই না। সুবহানাল্লাহ। যদি আমরা এটিকে একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম, আল্লাহ আমাদের এই আকর্ষণগুলো দিয়েছেন জীবনের প্রয়োজনে, পৃথিবীটাকে সচল রাখার জন্য, আবাদ করার জন্য। পরিবার গড়া, সম্পদ কামানো, জীবিকা চালানো, এগুলো তো জীবনেরই অংশ। কিন্তু তিনি সাথে সাথে সাবধানও করে দিচ্ছেন যে এই জিনিসগুলো যেন আমাদের মূল লক্ষ্যে পরিণত না হয়। আচ্ছা। আসল লক্ষ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন আর পরকালের মুক্তি। তাই এই আয়াতটা আসলে এক ধরনের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করার কথা বলছে। দুনিয়ার প্রয়োজন মেটাও, কিন্তু পরকালকে ভুলে যেও না, এটাই মূল কথা। তার মানে এই আকর্ষণগুলো একদিকে যেমন দরকারি, আবার অন্যদিকে এগুলোই কিন্তু পরীক্ষার উপকরণ। ঠিক তাই। একদিকে এগুলো ছাড়া জীবন চালানো কঠিন, আবার অন্যদিকে এগুলোতে ডুবে গেলে আসল উদ্দেশ্যই হারিয়ে যাবে। বেশ একটা টানা পোড়েনের ব্যাপার কিন্তু। আচ্ছা, তাহলে এই আয়াত থেকে আমরা মূল কোন শিক্ষাগুলো নিতে পারি, মানে আমাদের প্রতিদিনের জীবনে এর প্রয়োগটা কেমন হতে পারে? অবশ্যই সূত্রগুলো যদি আমরা দেখি, তাহলে বেশ কয়েকটা সুস্পষ্ট শিক্ষা কিন্তু বেরিয়ে আসে। যেমন? প্রথমত, স্বভাবটাকে স্বীকার করা, মানে এটা মেনে নেওয়া যে নারী, সন্তান, সম্পদ, সমাজে ভালো অবস্থান, ভালো খাওয়া পড়া, এগুলোর প্রতি মানুষের একটা স্বাভাবিক টান থাকবেই। আল্লাহই এটা দিয়েছেন, এটাকে খারাপ ভাবা বা অস্বীকার করার কিচ্ছু নেই। ইসলাম তো বৈরাগ্য শেখায় না। ঠিক। দ্বিতীয়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, তা হলো এই সব কিছুর ক্ষণস্থায়িত্ব বোঝা। এগুলো মাতা, মানে ক্ষণস্থায়ী উপভোগের জিনিস। এদের একটা ব্যবহারিক দিক আছে, কিন্তু এরা চিরস্থায়ী নয়। এদের পেছনে জীবনের সমস্ত শক্তি শেষ করে ফেলাটা বুদ্ধিমানের কাজ না। আচ্ছা। তৃতীয়ত, আসল লক্ষ্যটা ঠিক করা। আয়াতটা তো একদম স্পষ্ট করে বলছে শ্রেষ্ঠ ঠিকানা বা হুসনুল মাআব আল্লাহর কাছেই। সুতরাং একজন বিশ্বাসীর মূল ফোকাস তো সেটাই হওয়া উচিত। দুনিয়ার সবকিছুকে এই শেষ লক্ষ্যের মাপকাঠিতেই বিচার করতে হবে। ঠিক। চতুর্থ শিক্ষা হলো ভারসাম্য, ব্যালেন্স। দুনিয়া দায়িত্ব পালন করতে হবে, রুটিরুজি করতে হবে, পরিবার দেখতে হবে, কিন্তু কোনোটাই যেন আল্লাহর স্মরণ থেকে, তার হুকুম মানা থেকে আর পরকালের প্রস্তুতির চিন্তা থেকে দূরে সরিয়ে না দেয়। মানে টাকার পেছনে ছুটতে গিয়ে যেন ইবাদত ভুলে না যাই, বা সন্তানের মোহে পড়ে অন্যায়কে ঠিক বলে না ফেলি। এটা খুব জরুরি পয়েন্ট। আর পঞ্চমত, এই আকর্ষণগুলোকে একটা পরীক্ষা হিসেবে দেখা। আল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা করছেন। তিনি দেখতে চান আমরা কি এই ক্ষণস্থায়ী মোহে আটকে যাই, নাকি এগুলোকে আল্লাহর নিয়ামত হিসেবে নিই, তার শুকরিয়া আদায় করি, তার দেখানো পথে এগুলো ব্যবহার করি এবং আসল সাফল্যের দিকে মন দিই। আর এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন সামনে নিয়ে আসে, যে এই যুগে যখন ভোগের এত উপকরণ, এত চাকচিক্য আমাদের চারপাশে, হ্যাঁ আগের চেয়ে অনেক বেশি, অনেক বেশি, সেখানে এই ভারসাম্য রক্ষা করা তো আরও কঠিন। কিভাবে একজন মানুষ এত সব আকর্ষণের মধ্যে নিজের আধ্যাত্মিক লক্ষ্যটা ঠিক রাখতে পারে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আল্লাহ এবং পরকালকে সবসময় প্রতিনিয়ত মনে রাখার মধ্যে। জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে এটা ভাবা যে আমার এই কাজটা, এই চাওয়াটা কি আমাকে আল্লাহর কাছে নিচ্ছে নাকি দূরে ঠেলে দিচ্ছে। এই দুনিয়ার জিনিসগুলোকে আল্লাহর নিয়ামত হিসাবে ব্যবহার করা, কিন্তু এদের দাসে পরিণত না হওয়া। বিভিন্ন ইসলামী পণ্ডিত জোর দিয়েছেন জুহুদ বা দুনিয়া বিমুক্তার সঠিক ব্যাখ্যার উপর, যা হল দুনিয়াকে হাতে রাখা, অন্তরে নয়। খুব সুন্দর বলেছেন, দুনিয়াকে হাতে রাখা, অন্তরে নয়। এই কথাটা আসলেই ভাবার মতো। আজকের এই আলোচনা থেকে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতের একটা বেশ বহুমাত্রিক ছবি আমরা পেলাম। হ্যাঁ, এটা শুধু কিছু জিনিসের তালিকা নয়, বরং মানুষের মনস্তত্ত্ব, জীবনের বাস্তবতা আর আধ্যাত্মিকতার একটা গভীর মেলবন্ধন। একদিকে যেমন মানুষের স্বাভাবিক প্রবণতাগুলোকে মেনে নিচ্ছে, আবার অন্যদিকে তেমনি আসল লক্ষ্যের কথাও কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে। মনে হচ্ছে আয়াতটা আমাদের একটা কম্পাস ধরিয়ে দিচ্ছে, ঠিক, যা একদিকে জীবনের প্রয়োজনগুলোকেও পথ দেখাচ্ছে, আবার চূড়ান্ত গন্তব্যের দিকেও চোখ রাখতে সাহায্য করছে। একদম। এই আয়াতটা যেন প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দেয়, যা দেখছি, যা ভোগ করছি, তার সবই অস্থায়ী।
আসল পাওয়া আসল ঠিকানাটা অন্য কোথাও। আর এই সূত্র ধরেই একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। আচ্ছা। আজকের এই অত্যাধুনিক সময়ে যখন ভোগবাদ বা কনজিউমারিজম আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যখন সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল রিয়ালিটি, ব্র্যান্ডের মোহ এই আয়াতে বলা জিনিসগুলোর চাইতেও হাজারো নতুন আকর্ষণ আমাদের চারপাশ থেকে টানছে, আসলেই। তখন 1400 বছর আগের এই আয়াতের শিক্ষাটা ঠিক কতটা প্রাসঙ্গিক? আর তার চেয়েও জরুরি প্রশ্ন হলো, এই প্রাসঙ্গিকতাকে আমরা আমাদের জীবনে কিভাবে ধরে রাখব? কিভাবে আমরা এই আধুনিক জীবনের সব চাহিদা মিটিয়েও পেশাগত দায়িত্ব, পারিবারিক কর্তব্য সব পালন করেও আমাদের আধ্যাত্মিক উন্নতিটা নিশ্চিত করতে পারি আর আল্লাহর কাছে উত্তম প্রত্যাবর্তনকারী হিসেবে নিজেদের তৈরি করতে পারি? সত্যি এটা একটা গভীর প্রশ্ন, আর আজকের আলোচনার পর এই প্রশ্নটা যেন আরও বেশি করে ভাবাচ্ছে। আশা করি আজকের এই আলাপচারিতা আমাদের সবাইকে একটু নিজের জীবনের দিকে তাকাতে, নিজের প্রায়োরিটিগুলো ঠিক করতে আর আল্লাহ দেখানো পথে চলার জন্য নতুন করে একটা প্রেরণা দেবে।